যেন আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত করেন। এবং আমরা ধিক্কার জানাই যে ওই ইসরায়েলের যে পণ্যগুলো আছে ওইগুলা ইউনিলিভার যে প্রোডাক্টগুলো আছে আমরা সাধারণ মানুষ জানি না, এবং এই মিডিয়ার পক্ষ থেকে বলতে চাই, আমি একজন হকার ভাই হিসাবে আমার এটাই খুব যে আমরা যেন অন্তত শক্তি দিয়ে না পারি, অন্তত অর্থ দিয়ে দুর্বল করে আমরা মানসিকভাবে যেন ওদেরকে চাপে রাখতে পারি। এবং আমরা যে বয়কট করলাম বাংলাদেশের মুসলমান, আমরা যে আসলে মুসলমানের জন্য বা মানব জাতির জন্য যে আমরা কষ্ট পাই বা প্রতিবাদ জানাইতে পারি, এটা আজকে এই আন্দোলনের মাধ্যম দিয়ে প্রকাশ করতেছি। হ্যাঁ, সবাইকে উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে আমার মতো হকার বা যত তৃণমূল পর্যায়ে মানুষ অন্তত মন থেকে ঘৃণা অন্তত জানায়, শক্তি দিয়ে না পারে। এখানে আমি যতটুকু জানি, আমি সেখানে চলি যতটুকু জানি, বাটা আছে, ইউনিলিভার যতগুলা এতে আছে, ইউনিলিভার চিহ্নগুলো আছে, ওইগুলো সব ইসরায়েলি আছে, এগুলো আমরা বর্জন করবো। এবং শুধু আমরা বর্জন করলে হচ্ছে না, আমি উপদেষ্টাগণ এবং সরকার যে প্রধান আছে ওনাদেরকেও বলবো যে আপনার এই পণ্যগুলো যেন বাংলাদেশে যেন যতদিন পর্যন্ত ফিলিস্তিন নিজের ভূমি নিজের অধিকার প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত যেন বাংলাদেশ সরকারের কাছে আহ্বান থাকবে যেন ওই পণ্যগুলা বন্ধ করে দেয়। হ্যাঁ, উৎপাদনগুলো যেন সাধারণ মানুষের কাছে না আসে, এটা উদাত্ত আহ্বান থাকবে। যুক্তরাষ্ট্রের সমস্ত পণ্য এবং তাদের সেবাগুলো বয়কটের মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া যে আমরা ইসরায়েলকে ঘৃণা করি, আমরা আমেরিকাকে ঘৃণা করি। ধন্যবাদ সবাইকে। পণ্য সম্বন্ধে আমি একটা সাধারণ শ্রমিক, আমি কোনো আমলিগ বিএনপি করি না। আমি এই ছাত্রদের জন্য আমি একবার মাঠে নামছিলাম, মিছিল করছিলাম ছাত্রদের পক্ষে। এখন আমি জিহাদের জন্য মাঠে নামছি। আমি একটা শ্রমিক, আমি কোনো দল মত কিচ্ছু করি না। আমি